মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে মৌলিক সংখ্যাকে যেরকম আমরা দেখো এখানে 4, এটা একটা যৌগিক সংখ্যা। এর মৌলিক সংখ্যা কি 2 গুণ 2, তাই না? আচ্ছা, 2 মৌলিক সংখ্যা, কারণ কি 2 অক্ষে 2। একটা জিনিস মনে রাখবা, মৌলিক সংখ্যা কাকে বলে, এক এবং ওই সংখ্যা ব্যতীত যখন অন্য কোনো গুণনীয়ক থাকবে না তখন আমরা তাকে মৌলিক সংখ্যা বলবো। যেরকম 5 একটি মৌলিক সংখ্যা, যেরকম 5 অক্ষে 5, রাইট? 6 যৌগিক সংখ্যা, কারণ কি দেখো 6 অক্ষে 6, আবার 3 দ্বিগুণী 6। এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে, এটা মৌলিক সংখ্যা। কিন্তু দেখো এক এবং ওই 6, ওই সংখ্যা মানে 6 ব্যতীত অন্য গুণনীয়ক আছে, সুতরাং এটাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা চিনলাম। এখন বলা আছে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য ব্যবহার করে ভগ্নাংশগুলোর সরল করো। তাহলে মনে রাখতে হবে যেরকম এই 4, আর এখানে যদি লিখি আমি 10, তাহলে মৌলিক সংখ্যায় প্রকাশ করো, এই যে 4কে মৌলিক সংখ্যায় প্রকাশ করো, 2 গুণ 2, 2 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 2 দ্বিগুণী 4, এই 4। 10, তাহলে 5 দ্বিগুণী 10, 2 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তাহলে হর ও লবকে আমি এই যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিলাম। এটা কি বলা হয় যে তোমার এখন এই 2 আর এই 2 কাটাকাটি করলাম, 2 আর 5 থাকে এখানে, তাহলে এই মৌলিক সংখ্যা ব্যবহার করে আমি সরল করলাম। এখন আমরা চলে যাব তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে 12 আমি এই নাম্বারিং করে নিলাম এবং সামনে সামনে এখানে করে দিই তোমাদেরকে। দেখো 12কে মৌলিক সংখ্যায় প্রকাশ করো। মনে রাখতে হবে, দেখবা কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করবা মৌলিক সংখ্যা দ্বারা, তাহলে হয়ে যাবে। 12 এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করলে কত হয়? 6 দ্বিগুণী 12। এরপরে থাকে কত? 6, 6 দ্বিগুণী 12, এখানে 2 লিখছি, তাহলে এই যে 6 দ্বিগুণী 12, আবার এই 6কে মৌলিক সংখ্যায় রূপান্তর করো, 3 দ্বিগুণী 6, তাহলে আবার কত হয়? 2 গুণ 2 গুণ 3। সহজে বোঝার চেষ্টা করবা। দেখো তাহলে কি হয়? 2 দুগুণী 4, 3 4 12। এরপরে আবার দেখো 32, 32-এর ভিতরে 2 যায়, 2, কারণ 32কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 16। আবার 16-এর ভিতরে 2 যায়, তাহলে হয় 8, তাহলে আমি লিখলাম 2। এই যে দেখো এরপরে 8-এর ভিতরে 2 যায়, তাহলে কত হয়? 2 হয় 4, এখানে 4-এর ভিতরে 2 যায়, আবার 4 4। তাহলে একটু জিনিস দেখো, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, সবই 2 যায় 32-এর ভিতরে। অর্থাৎ মৌলিক সংখ্যা, এই 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা দ্বারা নিবে না, কারণ 32 এর ভিতরে কিন্তু 4ও যায়, 4 আর 32, কিন্তু 4 তো নিতে পারবো না, কারণ কি 4 হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। তোমাকে মৌলিক সংখ্যা নিয়ে বলছে এখানে, মৌলিক সংখ্যা। তাহলে এভাবে আমরা নিলাম, এই কাটাকাটি করো কোন সংখ্যাগুলো দ্বারা কাটাকাটি করা যায়। এরপরে দেখো এখানে উপরে কত থাকে? 3 3, নিচে কত থাকে? দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, এই 8। সুতরাং আমার সমাধান হয়ে গেছে। এখন যদি আমরা একটু আবার এখানে করি, দেখো 12 আর এখানে আছে 32, দেখো 4 দ্বারা কাটাকাটি করো, 3 4 12, 4 8 32, 3 আর 8, এখানে তো আর কাটাকাটি করা যায় না, এই যে আনসার এইটাই আসছে। কিন্তু তোমাদের এইভাবে মৌলিক সংখ্যায় রূপান্তর করে তারপর তোমাদের অ্যান্সারটা দেখাতে হবে। এর জন্যই বলা হয়েছে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য ব্যবহার করে সমাধান করো। এরপরে এটা গেল। এরপর আমরা এই যে 2 নং প্রশ্ন, দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, সুতরাং এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে সমাধান করবা। এখানে আছে 63, মৌলিক সংখ্যায় 63 রূপান্তর করো। 7 নং কত বলো তো? 63। তাহলে আমরা একটু রূপান্তর করি, 7 নং 63, তাহলে এখানে 7 লিখলাম, 7 নং 63 না, 7 নং, তাহলে এই যে 7-এর সাথে 9 গুণ করছি, 7 নং 63, তাহলে 7 মৌলিক সংখ্যা, 9 9 বানাবো, 3 গুণ 3, 3 3 9, এই যে 9, তাহলে আমরা পাইলাম 3 গুণ 3, 3 3 9, 7 নং 63। এরপর দেখো 42, 42কে তুমি ভাঙাও, 6 7 42, তাই না? 6 7 42, 7 তো মৌলিক সংখ্যা, আমি লিখে ফেললাম 7 মৌলিক সংখ্যা। এই 6 তো যৌগিক সংখ্যা, এটাকে 3 গুণ 2, 3 দ্বিগুণী 6, এই যে 3 দ্বিগুণী 6 বানানো হয়েছে, অর্থাৎ এই যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিলাম। তাহলে এখানে আছে কত? 2 গুণ 3। এইভাবে তোমরা করবা, তাহলে তোমার ভুল হবে না বা বুঝতে সহজ হবে। একটু দেখো, 3 দ্বিগুণী 6, 6 7 42, 3 3 9, 7 নং 63। আমার এই যে 3, এই 3 কাটা, এই 7, এই 7 কাটা, তাহলে থাকে কি বলতো? এখানে সমান সমান মাইনাস উপরে 3 নিচে 2, উপরে 3 নিচে 2, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। দেখো আবার একটু 3 নং প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে 36 আছে এখানে, তাই না? তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন নাই, 36কে ভাঙাই। দেখো 6 ছক 36, ছোট করে নিয়ে আসি। দেখো 6 ছক 36, এখন 6 মৌলিক সংখ্যা কি? 3 দ্বিগুণী 6, এই 6কে ভাঙালাম এখানে, আবার গুণ চিহ্ন দিলাম, এই 6কে ভাঙাও, 3 দ্বিগুণী 6, এই যে 6কে ভাঙালাম। তাহলে এখন এখানে কি কি আসছে? 2 গুণ 2,
গুণ 3 গুণ 3। দেখো এই দুই, এইটা আগে লিখলাম, এই 3 3 লিখলাম, তাহলে আমরা লিখতে পারি কি 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 দুগুণী 4, 3 4 12, 3 12 36। এখানে আছে 109, আর 109 কে ভাঙানো যায় না। 109 হচ্ছে মৌলিক সংখ্যা। যদি এখানে 108 হতো তাহলে সমাধান করা যেত। এখন বইতে ভুল আছে না এরকম দেওয়া আছে তা আসলেই আমার জানা নাই। যদি এখানে 8 হইতো তাহলে এরকম মৌলিক সংখ্যায় রূপান্তর করে সমাধান করা যেত, কিন্তু এটা যেহেতু মৌলিক সংখ্যা 109 কে ভাঙানো যায় না, সুতরাং এখানেই হবে তোমাদের অ্যান্সার, এইভাবেই থাকবে। যদি এখানে 108 হইতো তাহলে কি হতো সেটাও তোমরা বাসায় প্র্যাকটিস করে নিতে পারো। দেখো এটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করতে তাহলে কত হইতো, এখানে আমরা লিখতাম যে 2, এখানে হয়তো 54, 54 কে যদি আবার 2 দ্বারা ভাগ করতো কত হইতো 27, কারণ 27 দ্বিগুণে কত 54। এই 27 কে যদি ভাঙাইতে তাহলে 3 নং 27, তাহলে 3, আর এই 9 কে যদি ভাঙাইতে তাহলে কত হইতো 3 3 9, 3 3 9। তাহলে আমাদের মানটা এইভাবে আসতো 2 দুগুণী 4, 3 4 12, 3 12 36, 3 36 কত 108। কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে 109, সুতরাং এখানেই রেখে দাও। যদি ভুল হয়ে থাকে আগামী বছর ঠিক করে নিবে। 106 আর 159 এর ভিতরে কি কি যায় দেখো, এই অঙ্কটা সমাধানে আসো। 106, 106 যেহেতু জোড় সংখ্যা সুতরাং এখানে 2 যায়, আমরা 2 লিখব। 106 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 53, এই যে 53 গুণ তোমার হচ্ছে 2, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তাহলে কত হয়েছে 53। আর 53 কি মৌলিক সংখ্যা, সুতরাং 53 কে তুমি নামতা পড়ে বা ভাগ করে কিছুই পাবা না। এখানে দেখো এবার 159, 159 এর ভিতরে কত যায়, তাহলে এখানে আমরা দেখি 9 আর 5 14, 14 আর 1 15, সুতরাং এখানে 2 যায় না কিন্তু 3 যায়, 3 যায়। কারণ এখানে এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল দেখো 1 5 9, এই অঙ্কগুলোর যোগফল কত হয় 15। এদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 15 এর ভিতর 3 যায়, সুতরাং 3 দ্বারা এটা বিভাজ্য। তাহলে এখানে কত হবে 3 5 15, এই 3 5 15 আর 9 এর ভিতর যায় কয়বার 3 3 9, সুতরাং এখানেও 53। তাহলে তুমি এখানে কাটাকাটি করো, এই 53 আর 53 থাকে কত বলো তো, এখানে অ্যান্সার 2 আর 3। এটা হচ্ছে তোমাদের এই যে 4 নং প্রশ্নের সমাধান হচ্ছে এটা। এরপর আমরা চলে যাব তোমাদের 5 নং প্রশ্নে। দেখো এই যে 5 নং প্রশ্নের সমাধানটা আমি এখানে লিখি মাইনাস সমান সমান চিহ্ন দিয়া 75, এটা সহজ, 75 150। এটা তুমি কিভাবে কাটাকাটি করবা, আগে মৌলিক সংখ্যায় রূপান্তর করবা। 75 এর ভিতরে কি কি যায় আগে এটা দেখবা, 5 যায়, কারণ 5 15 75, তাই না? এই যে 15 গুণ 5, 5 15 75, তাহলে এখানে তো 5 মৌলিক সংখ্যা, 15 তো মৌলিক সংখ্যা না, তাহলে এখানে আমি 5 লিখে ফেললাম। এখন এই 15 কে মৌলিক সংখ্যা কিভাবে বের করব, 3 গুণ 5, 3 5 15, তাহলে আমার হয়ে গেছে কত কত পাইছি আমি দেখো তো 3 গুণ 5 গুণ 5, আমার অ্যান্সার 5 5 25, 3 25 75। এখন 150 কে কিভাবে বানাবা, এখানে কিন্তু 150 জোড় সংখ্যা, তার মানে 2 যায় এখানে, তাহলে এখানে আমরা লিখলাম 2। যদি 150 কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় জানো 75, কারণ 75 দ্বিগুণী কত 150, তাহলে এখানে 2 পাইলাম। আর 75 এর মৌলিক সংখ্যা কি, এই যে 75 এর মৌলিক সংখ্যা পাই গেছি না আমরা এখানে 2 লিখলাম। আর 75 এর মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 3 গুণ 5 গুণ 5। আমি একটু বলি দেখো 3 গুণ 25, 3 25 75, 3 মৌলিক সংখ্যা, 25 এর মৌলিক সংখ্যা কি 5 গুণ 5, 5 5 25, এভাবেও তুমি লিখতে পারো। তাহলে এটা কাটা 5 5, 3 3 কাটা। এখন একটা জিনিস দেখো উপরে কিন্তু এগুলো 1 থাকে, তাই না? আমি 1 লিখি না বারবার, তাহলে সবগুলোকে 3 কে 3 দ্বারা কাটলে 1 থাকে না, তাহলে উপরে থাকে কত 1 গুণ 1 গুণ 1, এককে 1, আর নিচে থাকে কত 2। এই হচ্ছে তোমাদের 5 নং প্রশ্নের সমাধান 1/2। এরপরে 6 নং প্রশ্নে দেওয়া আছে আবার মাইনাস, ও এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিবে তোমরা, এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস চিহ্ন দিবে, এই মাইনাস চিহ্ন কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করে কিভাবে সমাধান করে তাও শিখে ফেলতেছি। এরপর দেখো 6 নং প্রশ্ন, -39 আর বলা আছে 65, খুবই সহজ, 2 অঙ্কে হয়ে যাবে। সমান সমান এটাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করো, 3 13 39, তাই না?
তিন তিনে 9, 3 অক্ষে 3। এরপর বলা আছে 3 তেরং 4 5, 5 তেরং কত 65, কারণ 3 5 15 5, হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6 হয়ে গেছে। তাহলে এই 13 আর 13 কাটা। সুতরাং আমি মৌলিক সংখ্যায়, দেখো মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে ভগ্নাংশগুলো সরল করতেছি। তাহলে এখানে এটা কাটাকাটি করলে কি থাকে, উপরে 3 নিচে 5। এই হচ্ছে তোমাদের একক কাজের সর্বশেষ অঙ্ক। এরকম মৌলিক সংখ্যায় নিয়ে নিতে হবে। মৌলিক সংখ্যায় না নিয়ে তুমি কিন্তু সমাধান করলে হবে না। আর এখানে একটা জিনিস মনে রাখবা, যেরকম আমি এই জায়গাতে এই 12 আর 32কে আবার একটু রিপিট করি আমি তোমাদেরকে, দেখো 12 এবং 32, এখানে দেখো এটাও 2 যায় এটাও 2 যায়, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, দেখো 16 দ্বিগুণী 32 নিচে, তাই না? তাহলে এই 2 হয়ে গেছে মৌলিক সংখ্যা। এখন এই 16কে মৌলিক সংখ্যা বানাইতে হবে। তাহলে এখানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। তাহলে দেখো তো এই 16কে মৌলিক সংখ্যায় রূপান্তর করছে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। এরপরে উপরে আবার আছে 2, কারণ ওই যে 32 বানানোর আগে 16